দর্শক, পশুর হাটের খবর আরো একটু বিস্তারিত জানবো। রাজধানীর গাবতলীর হাট থেকে সাজ্জাদুল হক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাজ্জাদ, রাত পোহালেই যেহেতু ঈদ, আগের রাতে কেমন বেচা বিক্রি হতে পারে, ক্রেতা বিক্রেতাদের কথা কি শুনেছেন কিনা, জমজমাট হচ্ছে কিনা, আরো সব মিলিয়ে বলবেন। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। দৃষ্টি, আমি এই মুহূর্তে আছি গাবতলী পশুর হাটে। গাবতলী পশুর হাটটি মূলত স্থায়ী একটা হাট। এই স্থায়ী হাটে যে পরিমাণ আসলে ক্রেতা আসার কথা সেই পরিমাণ ক্রেতা কিন্তু নেই। ঠিক ঈদের আগ মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনার মাধ্যমে দেখাতে চাই যে গরু আছে পর্যাপ্ত, কিন্তু একেবারেই ক্রেতা নেই, ক্রেতা শূন্য। এখন এটা হতে পারে যে ঈদের ঠিক আগ মুহূর্তে, কিন্তু ঈদের আগ মুহূর্তে কিন্তু ক্রেতার সংখ্যাটা বেশি থাকে, কিন্তু একেবারেই গাবতলী হাটে এসে দেখেছি একেবারেই ক্রেতা নেই। গরুর কোনো কমতি নেই, গরু পর্যাপ্ত গরু আছে, ছোট গরু, মাঝারি গরু এবং বড় বড় গরু আছে। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে অনেক বড় বড় গরু আছে এখানে, কিন্তু ক্রেতা একেবারেই নেই। এদিকে ছোট গরু বা মাঝারি গরুও দেখেছি। শুধু গরুর পাশাপাশি অন্যান্য পশুও কিন্তু গাবতলী হাটে এসেছে। গাবতলী হাটে ওঠে, এটি যেহেতু স্থায়ী একটি হাট, কোরবানির ঈদকে কেন্দ্র করে তো হাট উঠেছেই, গরু উঠেছেই। তাছাড়া যে স্থায়ী যেহেতু হাট, সেহেতু সারা বছরই এখানে গরু উঠে থাকে। কিন্তু ঈদকে সামনে রেখে যে ঈদের যে গরু বা কোরবানি ঈদের যে গরু, সেক্ষেত্রে ক্রেতার যদি ভিড় থাকার কথা থাকলেও একেবারেই ঈদের ঠিক আগ মুহূর্তে, কাল সকালেই রাত পোহালেই কিন্তু ঈদ, সেই ক্ষেত্রে ক্রেতাদের ভিড় থাকার কথা থাকলেও মূলত আসলে একেবারেই ক্রেতা শূন্য। বিক্রেতারা মোটামুটি খুব করছে, হাহুতাশ করছে ক্রেতারা যে কোনো গরু, এখন অনেকেই আছে গরু বিক্রি, যে অনেকে আছে যে 10টা গরু নিয়ে আসছে বা 15টা গরু নিয়ে আসছে, তারা মাত্র 2-3টা গরু বিক্রি করতে পেরেছে। এ ধরনের কথাবার্তাও আসলে বিক্রেতারা বলছেন। দৃষ্টি, সর্বশেষ গাবতলীতে পশুর হাট থেকে সর্বশেষ দৃষ্টি। জি, সাজ্জাদুল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, গাবতলীর পশুর হাট থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাজ্জাদুল হক।